সংবাদ নিয়ে এলো না গোপাল। জমিদার বাবু, আপনার আইন অমান্য করে এরা রাত 12টার পরে বার হয়েছে। বাবা ধরে নিয়ে এসছি। বাবা জমিদার বাবা বসো, আপনি বসো, আপনি বসো বাবা, আপনি বসো। আপনি বসো। হ্যাঁ আপনি বসো বাবা, আপনি বসো, আপনি ভাষাটা শিখে আসিস নি কোথায়? হ্যাঁ, আপনি বসো। জমিদারের আইন শোনো নে। বেশ করে ওকে। শোনো নে। চপ। জমিদার বাবু, হ্যাঁ? এই মেয়েটাকে দুবারই, মেয়েটাকে কেন আমার মুখে পেচ্ছাপ করে দিয়েছে। চিৎকার করতেছো? তুমি কোথায় ছিলে তখন? আমি ডিউটি করছিলাম, ডিউটি। জমিদার আইন শোনোনি? কেন বেরিয়েছিলে? বলবো কথা? হ্যাঁ বলো। বলবো বলো। বাপ, হ্যাঁ জমিদার আইন শুনেছি সত্য কথা, হ্যাঁ কিন্তু আমার শাশুড়ি হ্যাঁ। হাঁসের পাতালে ঢুকে গেছে। কোথায়? হাঁসের পাতালে, হাঁসের পাতালে গো। এ বাপ, হাঁসের হাসপাতাল। এদিকে আয়। ধরে নিয়ে আয় কেনে? ধরে নিয়ে আয়। হারামজাদা। ও মেয়ে ছেলে, ওর গায়ে হাত দিয়া বেআইনি। শালা। আমরা রাতের অন্ধকারে হাসপাতাল যাচ্ছিলাম। আচ্ছা। ওই পাতাল যাচ্ছিলাম বাপ। ওই পথে। তারপরে আপনার এই খবিস, আপনার এই খবিস। কি বললে? ভাষাটা কি বললে? বেশ করে মারুন, বেশ করে। ওই কি করছে হারামজাদা? ঠিক জমিদার বাবু। ঠিক শালা, তুমি আমাকে আমার খাবার শালা। শাসন করবো আমি। বাপজি আমার বাপ, বাপ আমার। এদিকে আয়। এই মহিলা এদিকে এসো। এই এদিকে যাও। জরিনা লুৎফা। এই এদিকে যাও। এ বাবা, আমার বউ। দারুন দারুন দারুন। নিউ মডেল, নিউ মডেল। ওল্ড মডেল পাল্টে গেছে। বাপ ছেড়ে দাও। হাই গোপাল। হ্যাঁ জমিদার বাবু। জমিদারের আইন মোতাবেক ওকে আস্তা বলে নিয়ে যাও। আস্তা কি বাপ? আস্তা কি? আস্তা বল মানে আমার আবার? ঘোড়া, যেখানে ঘোড়া বাঁধা থাকে, হ্যাঁ। ঘোড়ার খিদমত হয়, সেই জায়গাটার নাম হচ্ছে আস্তা বল। খিজমত কি বাপ? খিদমত? খিজমত কি? হ্যাঁ, ঘোড়ার সেবা করা। ও বাপ, চুপ। ও মাগি রে, ও মাগি রে, ও হাট! মাগি, ও মাগি। কাকে বলছিস? ওই ঘরে, ঘরে মানে? ঘরে, ওই মাগি। সব বলেছি। ও মাগি। ও মানে ওর দোষে মারটা খেতে হচ্ছে, এই তো? আরে হ্যাঁ। বাপ। চুপ। এ ঘোড়া। যাও, আস্তা বলে নিয়ে যাও, আর ওর ব্যবস্থাটা আমি করবো। তা বেশ ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম জমিদার বাপ। বাপ। বাবু, বাবু, হ্যাঁ, বাবু। আমি মেনে নিলাম, হ্যাঁ। কিন্তু আমার গিন্নিকে ছেড়ে দিন, আমি থাকবো। এই চল। কোথায় যাবে? আস্তা বলে যা। আস্তা বলে। অবস্থা যেমন তেমন, তোর গিন্নি অবস্থা আরো খারাপ। আরাম যা। ধরে নিয়ে যাও বাবু, বাবু। ওকে ভালো করে শাস্তি দিবেন। আমার মুখে মুতেছে। হ্যাঁ? সকাইদা মহিলা বাহ, সকাইদা বাচ্চা রে। দারুণ দেখতে তো। ইস, তোমার নামটা কি জানি? আমার নাম তোমার নাম? আমার নাম কামিনী কাঞ্চনবালা সরকার। কামিনী কাঞ্চনবালা সর্দার। হ্যাঁ, বাহ, জমিদার তাহলে বাবু, জমিদার বাবু। তোমাকে তো আমার ঘরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কোথায়? দোতলায় সুন্দর করে সাজিয়েছি বাসর ঘর, তোমাকে নিয়ে হবে আজ আমার বাসর। তুমি যা রাত্রি 12টার পর মন্ত্র নিয়ে তোমার সঙ্গে হবে আবার শুভ বিবাহ। আমাকে বিয়ে করবেন? ইয়েস। বিয়ে করবেন হ্যাঁ আমাকে? হ্যাঁ। এই মহিলা কাঁদছো কেন? জমিদার বাবু, কি হলো কি? আমাকে বিয়ে করেন না। কেন? আমাকে বিয়ে করলে আপনার আমার নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। আমি গরিব ঘরের মেয়ে, আমি ছোট জাতের মেয়ে, আর আপনি জমিদার, আপনার কত সম্মান, আপনার সম্মান। চাপাক! জ্ঞান বানিয়ে দিতেছে। গরিব বড় লোক দেখে কোনো আমি আইন করিনি। আমার বক্তব্য একটাই ছিল, রাত্রে মহিলা বের হলে তাকে আমি বিয়ে করব।
তাই তোমাকে আমাকে বিয়ে করতে হবে। বেশ। তোমার কোনো অভিযোগ থাকলে আমাকে বলতে পারো। আমাকে বিয়ে করবেন তো? হ্যাঁ। তা আপনি বিয়ে যে করবেন তা কাউকে নিয়ে আসুন, ডাকুন, নিয়ে বিয়েটা করুন, তারপরে বলছি। আচ্ছা বিয়ে করব, তার আগে আজকে রাত্রে তো হবে না। আজকে রাত্রে তোমাকে আমি কোথায় রাখি? হ্যাঁ চলো আমার পিসির কাছে থবো। হ্যাঁ। না না 70 থেকে 80 বছর বয়স, কেউ থাকে না। না না, আমার পিসির কাছে তোমাকে রেখে দেবো। পিসির কাছে রাখবেন না। তাহলে? উনি মহিলা, আর তুমি কি? আমি ও মহিলা, কিন্তু আমার থেকে উনি বয়স্ক ব্যক্তি। ঘুমোবার টাইমে যদি ওনার গায়ে পা লেগে যায় তাহলে আমি পাপে পুড়ে ছাই ও, হয়ে যাব। আচ্ছা, তাহলে সেই ধরনের কোনো মহিলা তো আমাদের বাড়িতে আচ্ছা 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 কে আচ্ছা আছে? আমার ছোট্ট বোন যমুনা। যমুনা? বোন বয়স কত হবে? কত? 18-20 হবে। 18 করে? হ্যাঁ। তাহলে চলবে। তোমার বয়স আর ওর বয়সে কিছু পার্থক্য? অসুবিধা নেই। না না চলবে, মানে রাস্তায় চলবে। আচ্ছা আপনার বোন সিয়ানা মেয়ে, চলবে রাস্তায়, ওকে ঘাড়ে করে নিয়ে তো আমাকে ঠিক আছে ঠিক আছে। দাঁড়া। এই কে আছিস? আমার বোন যমুনাকে পাঠিয়ে দে আমার কাছে। আজ তার বৌদির কাছে সে থাকবে। নতুন পীড়িতের জ্বালা বাবা গান জানো? আগে আমি জানতাম না। বাবা গাও। নতুন পীড়িতের জ্বালা আগে আমি জানতাম না। বাবা নতুন পীড়িতের জ্বালা আগে আমি জানতাম না। আগে আমি জানতাম না লস্য। আগে আমি জানতাম না লস্য। আগে আমি জানতাম না। নতুন পীড়িতের জ্বালা আগে আমি বাবা আমার বোনকে আমি নিয়ে আসছি। আর মাছ কাটলাম না তুমি বসো। দাসো। মাছ কাটলাম দাগা দাগাসো। তাতে দিলাম ফুলবড়ি। জমিদার বাবু খেয়ে বলবে আচ্ছা মজার তরকারি। জমিদার বাবু খেয়ে বলবে আচ্ছা মজার শোনো, তুমি এখানে বসো। আমার বোনকে আমি সঙ্গে করে নিয়ে আসছি। তোমাকে নিয়ে যাবে তার বাসস্থানে। বেশ। সেখানে রাত্রিটা থাকবে। সকাল বেলায় তোমার পোশাক চেঞ্জ হবে, গোসল করিয়ে তোমাকে সাজিয়ে গুজিয়ে আমার কাছে নিয়ে আসবে। তারপর হবে তোমার সঙ্গে আমার বিবাহ। ভালো জমিদার, তুমি জীবনে অনেক নারী ধর্ষণ করেছো, অনেক নারীকে ধ্বংস করেছো। এবার প্রথমবার তোমার এই বোন দর্শন হবে। শালার গায়ে অত্যাচার কত করবি রে জমিদার? এবারে নারী জেগেছে, নারীরা পারল না বেটা ছেলে হয়ে কি করতে হয় দেখো। আসছে ওর কুমারী মেয়ে, ওর বোন। দাদা বললো যে বৌদি এনেছে, তাহলে এটাই কি বৌদি নাকি? আমি সে বৌদি। ও বৌদি বলো। ভালো আছো? তুমি কে গো? আ তুমি কে? তুমি বুঝতে পারছো না আমি তোমার ননদ হচ্ছি। শোনো, আমি তো তোমার দাদাকে বিয়ে করেছি। 7 দিন পর তোমার দাদার সাথে আমার ফুলসজ্জা হবে। কিন্তু কি বলবো বলো, কি বলবে? আমার একটা ব্রত আছে। 7 দিন আমি তোমার দাদার কাছে শোবো না। কেন? আমাকে তোমার দাদা যদি আমার পাশে 7 দিন ঘুমায়, মানে যে 7 দিন আগে যদি ঘুমিয়ে যায়, তাহলে তোমার দাদা অকালে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। তাই নাকি? তার জন্য ওই বিপদটাকে কাটানোর জন্য আমি তোমার কাছে 7 দিন থাকবো। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি আমার কাছে ঘুমিয়ে পড়ো। বেশ। এসো আমরা একসঙ্গে ঘুমাবো। এসো। এসো বৌদি। বৌদি তোমার হাতটা তো শক্ত কেন, আর এত লম্বা কেন তুমি? আর বলো না, আমি মেয়ে গায়ে মানুষ এত লম্বা হয়? আহা, আমাদের খুব জোড়া যে তো, কি? আমাদের খুব জোড়া খাদ্য। আমরা শাক খাই, আমরা মাঠের শাক খাই, আমরা শাক মাছের তো আমরাও খাই। কাঁচা কাঁচা সবজি খাই, তার জন্য আমরা লম্বা হয়ে যাই। ও
আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে শুয়ে পড়ো। আর আমার এই হাত পা শক্ত কেন জানো? আমরা ঘাস কাটি, মাটি কাটি, তার জন্য আমাদের হাত পা সব শক্ত হয়ে তা গেছে। বলছি তুমি কি খাটে শোবে? তুমি যেখানে শুতে দেবে আমি নিচে শুচ্ছি, তুমি খাটে শো। হ্যাঁ এক জায়গায় ঘুমাবে না? এক জায়গায় শোবে? হ্যাঁ, হ্যাঁ এক জায়গায় ঘুমলে ভালো হতো। ঠিক আছে তাই হবে। এসো। आहा। ओ धक धक करने लगा, जियारा जलने लगा। ও বৌদি কেমন গলা তোমার হিজড়েদের মতো? বলো না, ঘরে খুব কাজ করি তো মেয়েদের কাপড় মতো কাচি। গলা লাগছে না কিন্তু। আমরা এই গানটা শিখেছি, ভালো গান। এই তোমাদের দাদাকে দেখে আমার ভেতর খুব তুমি নিচে ঘুমাও, নিচে ঘুমাও। আমাদের খাটটা খুব ছোট, নিচে ঘুমাই। হ্যাঁ मेरे दिल रबा चल देती है मेहरबा, दिल से दिल मिल गया, क्या करती है हया, धक धक करने लगा, तो मेरा जिगरा जलने लगा। এই তো না, এই নামুনেরা তো আজ তো পাঠাবে। হ্যাঁ বই তো শোয়া দেখতে আসছে না, বই তো তার নিচে ঘরে বল গাজা। আরে জানলা ভেঙে ঢুকে বলছি রে, কি করে ঘুমোয় তাই দেখবি তোরা। হ্যাঁ আজ তো পাঠা রে। হ্যাঁ এর আমি সতীত্ব নাশ করে দেবো। একটা যুবতী মেয়ে সারা জমি